মালয়েশিয়া যখন প্রথম এসেছিলাম তখন এসেই দেখেছি এই মাছগুলো আপনার ভাইয়া কিনে ফ্রিজের অর্ধেকটাই ভরে রেখেছে। উনি বলেছে আমাকে এই মাছটা নাকি মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মজা। তার পরের দিন রান্না করে মাছ খেয়ে আমার বমি এসে পড়েছে। তখন থেকে মাছ একদম 6 মান্থের জন্য বন্ধ করে দিই ঘরে আনা। তারপর অনেক দিন পর আবার এই মাছটা নিয়ে আসলো, তারপর রান্না করে দেখলাম এত মজা লাগলো খেতে, অনেকটা বাংলাদেশি পাবদা মাছের মতো। ওই দিন থেকেই নাম দিয়ে দিলাম মালয়েশিয়ান পাবদা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এই তো ঝটপট কথা না বলে রান্নাটা দেখিয়ে ফেলি। দেখুন এই যে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এবং লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখতে একদম মনে হচ্ছে না পাবদা মাছ? হ্যাঁ, এটাকে আমরাও বলি মালয়েশিয়ান পাবদা। তো এগুলোকে এখন আমি পরপর সুন্দর করে ভেজে নেব। ভেজে বেগুন আলু দিয়ে রান্না করব। অবশ্যই নরম তরকারির সাথে এই নরম নরম মাছটা ভালো লাগে। এই মাছটাও একটু নরম নরম, আর এত তেল, এই মাছের তেলে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। এই তো বেগুন আলু কেটে নিয়েছি আমি এভাবে, দেখতে পাচ্ছেন। বেগুন আলু কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখেছি এখানে। তো পরবর্তীতে আমি মাছটা খেয়ে অবাক, আয় আল্লাহ, এত বিচ্ছিরি খেতে ছিল যে মাছ, এই মাছের অবস্থা এরকম এরকম মজা কি করে হলো পরে। আসলে পরে জানতে পারলাম অনেক দিন ফ্রিজে রাখার কারণে এই মাছটা একদম বাজে লেগেছিল। এই তো চুলায় কড়াই দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম না হতেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। যাক, কোনো ব্যাপার না, হতে থাকবে। এই তো এখন আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিয়েছি। প্রায় ভাজা হয়েছে, এক পাশ হালকা করে ভেজে নেব, বেশি ভাজার প্রয়োজন নেই। এই তো এভাবে করে হালকা করে ভেজে উল্টে নেব। এই মাছগুলো খুব নরম, তাই সাবধানে একটু উল্টাতে হয়। খুবই নরম মাছগুলো। তো এইভাবে করে সবগুলো মাছ আমি ভেজে নেব সুন্দর করে। তো যেটা বলছিলাম আর কি, তো তখন আপনাদের সাথে কিভাবে শেয়ার করব ওই সময়, ওই মুহূর্তটা। মাছের এত বাজে গন্ধ ছিল, আল্লাহ। যাই হোক, তারপরে যে এই মাছটা আমি মুখে নিয়েছি, কিভাবে মুখে নেওয়ার পরে, তারপরে যখন রান্না করেছিলাম আর কি, তখন মুখে নেওয়ার পরে দেখি না, অনেকটা টেস্ট ঠিকই আছে। উনি ঠিকই বলেছেন, মানুষের ভিতরে এই মাছটা খুবই স্বাদ খেতে, তবে অবশ্যই একটু ফ্রেশ দেখে আনতে হবে। এই তো এভাবে করে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মাছের তেলটা দিয়েই আমি রান্না করব, আর একটুও তেল দেব না। দেখেন মাছ থেকে কতগুলো তেল এসেছে। আমি কিন্তু কড়াইতে একদম কম তেল দিয়েছিলাম, আপনারা নোটিস করেছেন কিনা আমি জানি না। এই তেলটা দিয়ে আমি রান্না করব। তো এখন অনেকে বলবে, আপু এত কম তেলে তুমি রান্না করো? হ্যাঁ আপু, আমরা এত কম তেলেই রান্না করি। আসলে বেশি তেল আমি পছন্দ করি না, তাই চেষ্টা করি কম তেলে রান্না করার। তাও এখানে কম তেল হবে না, রান্নাটা শেষ হলে দেখবেন যে ওপরে কত তেল ভেসে এসেছে। আসলে এই মাছের মধ্যে অনেক তেল। তো এই তেলের মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দরভাবে বরাবরের মতো যেভাবে রান্নাটা করি আমি সেভাবেই করে নেব। এখানে অল্প একটু আদা রসুনের পেস্ট দেব। পেঁয়াজটা ভেজে আসলে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ওইগুলোকে একটু ভেজে শুকনো মশলা দিয়ে দেব, গুঁড়া মশলাগুলো আর কি। তো মালয়েশিয়া যারা আছেন তারা বলবেন এই মাছটা আপনাদের কাছে কেমন লাগে, মজা কিনা। এটাকে কয়েকবারই তো বললাম, এটাকে আমি বলি মালয়েশিয়ান পাবদা। এটা পাবদা মাছের মতোই টেস্ট, তবে বাংলাদেশি পাবদার মতো এতটাও মজা না। এই তো গুঁড়া মশলাগুলো দিয়ে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিয়েছি। গুঁড়া মশলাগুলো এখন এই পানির মধ্যে একটু কষিয়ে নেব সুন্দরভাবে। এত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। টমেটো নেই, টমেটো দেওয়া হয়নি, এজন্য আপনারা চাইলে টমেটো দিয়ে দিতে পারেন। এই তো আমি এখানে তরকারিগুলো দিয়ে দিলাম, বেগুন আলুগুলো। যেহেতু বেগুন আলুর সাথে এই মাছটা বেগুন আলুর সাথে খুবই ভালো লাগে, কারণ বেগুনটা হচ্ছে সফট একটি তরকারি। এটাই সফট, মাছটাও খুব সফট। এটার সাথে এটা রান্না করলে আসলে খুব ভালো হয় খেতে। এই তো এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছিলাম, এই পর্যায়ে আমি মাছগুলো সব সুন্দরভাবে দিয়ে দেব। এই দেখুন এই বাটির মধ্যে কত তেল আছে, যতটা পারছি আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই মাছ থেকে খুব তেল বের হয়। এই তো বাটির মধ্যে অনেক তেল ছিল। তো মাছগুলো দেখতেও সুন্দর লাগছে, তরকারির কালারটাও সুন্দর লাগছে। হালকা পাতলা মশলায় রান্না করেছি, অনেক বেশি মশলা দেইনি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, বাস রান্নাটা পুরো কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা অবশ্যই লাইক
ফেসবুক যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং ইউটিউবে যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ